শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ট্রেন থেকেই ভিডিওটা শুরু করলাম। দেখো মাম্মাম এখনও ঘুমাচ্ছে, আর আমি সবে সবে ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই যে সিটে বসলাম দুজনে, তো মাম্মাম তখন ঘুমাচ্ছিল। আর এই যে দেখো বাইরের পরিবেশটা, তখন 6:30 বাজে, মানে হালকা হালকা রোদ উঠছে। আর এই দেখো দেখো এসির জন্য পুরো কাঁচটা কেমন হয়ে গেছে, ওটাই তোমার দাদাভাইকে বলছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে আমরা বালুরঘাটে মোটামুটি পৌঁছেই গেলাম। তো তারপর বাড়ি এসে মোটেই কাজ করতে ইচ্ছে করছিল না। মেঝেতে বসে এই যে রিংসটা ছিল, মাম্মামকে বললাম খাবি, ও বললো যে খাবো। ও একটা খেয়েছিল আর আমি বাকি রিংসটা খেলাম পুরোটা। আর এই যে সামনে ব্যাগপত্র সব নিয়ে বসে আছি, কোনগুলো কাচবো না কাচবো সেগুলো সব বার করছিলাম, আর কি কি কোথায় আছে সেগুলো সব দেখছিলাম, আর ওই বসেই ছিলাম। তো গাছগুলো দেখে আসি কেমন আছে, তারপরে এসে এগুলো ঠিক করছি। তোর ঘোড়া পরে। কতদিন পর বাড়ি আসলাম, বাবা গোটা 1 মাস পার করে। ছাদে গিয়ে দেখি গাছগুলোর কি অবস্থা। ঘর বাড়ির অবস্থা দেখো কি অবস্থা বাবা, 1 মাস বাড়িতে না থাকলে যা হয়। গাছের মুকুল এসছিল কত, কিচ্ছু নেই, সব ঝরে গেছে। কি বাজে অবস্থা, একটা তুলসী গাছ বেঁচে নেই গো আমার, কোনো তুলসী গাছ বেঁচে নেই, সব মরে গেছে। শুধু ফুল গাছ দুটো বেঁচে আছে একটু। আর এই দেখো বাড়ি আসার পরে বাড়ির অবস্থা যা, তোমাদের তো দেখালাম, শুধু ছাদটুকু দেখালাম, বাকি তো দেখালাম না। ঘরের মেঝেটা ক্লিন ছিল, কিন্তু ঘরের চারদিকটা দেওয়ালগুলো এমন অবস্থা, মানে ফ্রিজের মাথার উপর, শোকেসের মাথার উপরগুলো সব এমন অবস্থা, সে কি বলবো, কবে যে আমি পরিষ্কার করব জানি না। কিচেনের অবস্থা খুব বাজে। মেঝে আমার পুরো ক্লিন আছে, কিন্তু উপর পোর্শনগুলো সমস্ত জায়গায় এত ধুলো আর এত ঝুল হয়েছে, মানে সে দেখা যাচ্ছে না। আস্তে আস্তে করতে হবে, দেখা যাক কবে পুরোটা কমপ্লিট করতে পারি। পুরো বাড়িটা একদিনে আমি করতে পারবো না, ওই একটা ঘর এক এক দিন করে করতে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর তোমরা অবশ্যই আমার পাশে থেকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুজ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে 18ই এপ্রিল, বৃহস্পতিবার, এখন ঘড়িতে 12টা 15 বাজে। আর পুরো 1 মাস 3-4 দিন, মোটামুটি 32-33 দিন পর আমি আবার আমার সংসারে ফিরে এলাম। তো এসেই তো অনেক কাজকর্ম থাকে, তো সব কাজ তো আর একদিনে করা হয়ে ওঠে না, 1 মাসের কাজ একদিনে তো শেষ হবে না। তো ওই অল্প অল্প করে করা হচ্ছে। আর প্রচণ্ড পরিমাণে রোদ, দাঁড়াও এই দেখো, সমস্ত বিছানার চাদর কম্বল টম্বল কাচা হয়েছে। আর এই যে 2বার করে মেশিনে কাচা হয়েছে, এইগুলো একবার হয়ে গেছে। এই যে এখানটায় পুরো এক লট আছে, আর বাইরে তোমাদের দেখালাম ওগুলো কাচা হয়েছে। তো এই সমস্ত জামা কাপড় কেচে আমাদের স্নান খাওয়া কিন্তু অনেক আগেই হয়ে গেছে। তো আজকে ডিমের ঝোল আর ভাত রান্না করেছিল তোমাদের দাদাভাই, করেছিল ঘরও মুছে দিয়েছিল তোমাদের দাদাভাই, আমি সব জোগাড়জান্তি করে দিয়েছিলাম রান্না বান্নার, ও রান্নাটা করেছিল। আর এগুলো সব মেশিনে দিয়ে দিয়েছিলাম, কাচাকুচি হয়ে গেছিলো, মাম্মামের স্নান খাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার একটু রেস্ট নেব, তাহলে হবে আবার তোমাদের সামনে ফিরে আসছি বিকেলবেলায়। তো চলো এখন ভিডিওটা দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে 9:40, ভাত বসাবো, টিভি আর দেখতে হবে না। আর আমরা একটু আজকে ওই জেঠুর বাড়ি গিয়েছিলাম, এই এলাম, ভাত বসাতে হবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, 10টা বাজতে গেল, প্রচুর লেট হয়ে গেল আস্তে আস্তে জেঠুদের বাড়ির থেকে। তো এদিকে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছে, আর দুপুরে যা রান্না করেছিলাম ওই তরকারি একটু আছে, তো ওটা দিয়ে এই 3জনে মিলে খেয়ে নেবার, খাওয়ার ইচ্ছে নেই। কলিদের বাড়ি গিয়ে, মানে জেঠুর বাড়ি গিয়ে কলি অনেক কিছু খাইয়ে দিয়েছে, শশা দিয়ে মুড়ি মেখেছিল, তারপরে শরবত দিল, তারপরে চা করে দিল, তো অনেক কিছু খাওয়া দাওয়া, মিষ্টি দিল, অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট ভর্তি। শুধু একটুখানি ভাত না খেলে নয়, তাই খেতে হবে। আর কলকাতায় যা বিভৎস গরম,
তো বালুরঘাটে তো অত গরম নেই, কিন্তু গরম আছে। আর কলকাতায় না মশা, উফ, অসহ্য। সে তো জানি কলকাতায় প্রচণ্ড মশা, যেমন মশা তেমন গরম। বালুরঘাটের মশাটা অত নেই আর গরমটাও কম, অত গরম নেই। নিচের তলায় একদমই গরম লাগছে না, উপরের তলায় একটু বেশি গরম লাগছে, এই যা। নিচের তলায় হলে ফুল স্পিডে ফ্যান চালাতেই লাগবে না, এসি তো দূরের কথা। আর উপরতলায় একটুখানি গরম লাগছে, রোদের তাপটা আছে তো ওই জন্য। ভাতটা ফুটেই উঠেছে দেখো, ভাতটা ফুটে গেছে, আস্তে আস্তে হোক একটু, ততক্ষণ একটু গিয়ে বসা যাক। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে রাত্রি 11টা 5। আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া বাসন ধোয়া মাজা সব কমপ্লিট। আমি নিজেও ফ্রেশ হয়ে গেছে। আর এই দেখো অনেক দিন পর চুলটা বিনুনি করলাম, মুখে ফেস ওয়াশ দিয়ে ক্রিম টিম মেখে পুরো আমি রেডি। মাম্মামকেও পুরো ফ্রেশ করে দিয়েছি, শুধু গিয়ে ওকে ক্রিমটা মাখাবো, তাহলেই হয়ে যাবে। তো চলো আজকের মতো এটুকু। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবারও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। তো আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার অলরেডি ভিডিও দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও দেখে একটা করে লাইক করে দিও। তো চলো, শুভরাত্রি, বাই বাই।